আমার নবীজির পাওয়ার কত ছিল সেই নবীর উম্মত হিসাবে আপনি এখন বুঝতে পারবেন। আমার প্রিয় নবীজির স্ত্রী মা হাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন যৌবন সহ আপনাকে দিয়েছি, আমি কিন্তু আপনার থেকে 3টা জিনিস চাইবো। একটা, যখন আমি মৃত্যুবরণ করব আপনার জুব্বা মোবারক দিয়ে আমার দাফন কাফন শেষ করবেন। শুধু তাই না, দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে আপনি আমাকে কবরে নামাবেন। তৃতীয়ত প্রশ্ন হচ্ছে আপনি আমাকে কবরে নামার পর সবাই যখন কবর ছেড়ে চলে আসবে, মুনকার নকির আসবে, তখন সেই 3টা জবাব, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, হ্যাঁ, সেই জবাবগুলো আপনি নবী দিবেন। সুবহানাল্লাহ। তখন সকল সাহাবীরা দাফন কাফন শেষ করে চলে যাইতে লাগলো। তখন আমার রসুল কবরের পাশে বসে আছে মা হাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন থেকে হযরত জিবরাইল আমিন নাজিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখানে বসে থাকতে হবে না, মা হাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রসুলের স্ত্রীর প্রশ্নের জবাব যদি স্বয়ং রব্বুল আলামিন দিয়ে দিতে পারে, কিন্তু দেখেন আমরা সেই নবীর উম্মত, আমাদের হাসরে নসরে সেই নবী থাকবে, আমাদের জন্য জান্নাত ওয়াজিব আল্লাহ করবে। আলহামদুলিল্লাহ। কি এখনো বসে থাকবেন এই সুন্দর সুন্দর কাহিনীগুলো শোনার পর? ভিডিওটা শেয়ার করতে মনে চাই না? পারলে শেয়ার করে দিয়েন। আমিন।